আমরা এমন এক যুগে বাস করছি যেখানে প্রতিদিনই নতুন নতুন দাবি আর গুজব আমাদের বিভ্রান্ত করছে। বিশেষ করে যখন ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গুজব ছড়িয়ে পড়ে, তখন একজন মুমিনের ঈমান ঝুঁকির মধ্যে পড়ে যায়। অনেকেই বিভিন্ন দেশে বা অঞ্চলে নতুন নতুন ব্যক্তির আবির্ভাবকে ইমাম মাহদীর আবির্ভাব হিসাবে দাবি করেন। এই দাবিগুলো কি কেবলই মিথ্যা প্রচারণা, নাকি এর পেছনে কোনো সত্যতা লুকিয়ে আছে? আপনি কিভাবে নিশ্চিত হবেন যে এটি একটি গুজব নাকি এটি সত্যি একটি আসল ঘটনা? যদি এই বিষয়ে আপনার সঠিক ইসলামী জ্ঞান না থাকে, তবে আপনি হয়তো ভণ্ডদের ফাঁদে পড়বেন এবং সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে পারবেন না। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহদী, সবুজ পতাকা ও অন্যান্য অলৌকিক চিহ্নগুলো কি ইঙ্গিত করে, প্রকৃত ইমাম মাহদীকে চেনার উপায় কি, ভণ্ডদের থেকে তাকে কিভাবে আলাদা করা যায়, এই বিষয়ে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত, সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে, যাতে আপনি ফিতনার এই যুগে বিভ্রান্ত না হন এবং সঠিক পথে দৃঢ় থাকতে পারেন। আপনার ঈমানী জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। প্রিয় শ্রোতা, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন মুসলিম উম্মার এক গভীর বিশ্বাস। এটি কিয়ামতের এক বড় আলামত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। কিন্তু এই বিশ্বাসের সুযোগ নিয়ে যুগে যুগে অসংখ্য ভণ্ড মাহদী আবির্ভূত হয়েছেন, যারা মানুষকে বিভ্রান্ত করেছে। তাই এই বিষয়ে সঠিক জ্ঞান থাকা একজন মুমিনের জন্য অত্যন্ত জরুরি। আমাদের থাকা সেই জ্ঞানই আমাদেরকে ভণ্ডদের থেকে রক্ষা করবে। কেন ইমাম মাহদী আলাইহিস সালামের বিষয়ে এত গুজব ছড়ায়? এর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে সাধারণ মুসলিমদের মধ্যে জ্ঞানের অভাব, আর্থসামাজিক অস্থিরতা এবং আখিরি জামানার ফিতনা। যখন কোনো সমাজের রাজনৈতিক বা অর্থনৈতিক সংকট দেখা দেয়, তখন মানুষ এক ত্রাণকর্তার আশায় থাকে। এই সুযোগে কিছু লোক নিজেকে সেই ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন করে এবং মানুষকে বিভ্রান্ত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এসব ফিতনার ব্যাপারে আমাদেরকে সতর্ক করে গেছেন। তিনি বলেছেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ৩০ জন মিথ্যা দাজ্জালের আবির্ভাব হবে। তাদের প্রত্যেকেই নিজেকে আল্লাহর রাসূল বলে দাবি করবে। সুনানে তিরমিজি, সুনানে আবু দাউদ। এই হাদিসটি প্রমাণ করে যে মিথ্যা দাবিদারদের আগমন এক সুনিশ্চিত ঘটনা এবং আমাদের এদের থেকে সতর্ক থাকতে হবে। কোরআন ও সহিহ হাদিসের আলোকে প্রকৃত ইমাম মাহদী আলাইহিস সালামের পরিচয়, তার বংশ, আগমনস্থল এবং তার কাজের কিছু স্পষ্ট আলামত বর্ণনা করা হয়েছে। এই আলামতগুলো ছাড়া অন্য কোনো দাবি সম্পূর্ণ মিথ্যা বলে বিবেচিত হবে। আপনি এই আলামতগুলো দিয়ে বিচার করে সিদ্ধান্ত নিতে পারেন। প্রকৃত ইমাম মাহদী বনাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং তিনি হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশধর। কোনো ভণ্ড মাহদী দাবিদার যদি তার নাম, পিতার নাম বা বংশ সঠিকভাবে না মেলাতে পারে, তাহলে সেই দাবি সম্পূর্ণ মিথ্যা। হাদিসে আরও বর্ণিত আছে যে তিনি মদিনা থেকে মক্কার দিকে আসবেন এবং কাবা ঘরের কাছে তাকে বায়াত দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা দেখবে যে কাবা শরীফের কাছে বায়াত নেওয়া হচ্ছে, তখন মনে রাখবে তা সত্য। সুনানে তিরমিজি। এই বায়াত হবে কোনো চাওয়া ছাড়া, কোনো প্রকার প্রচার ছাড়া। ইমাম মাহদী আলাইহিস সালাম নিজেই বায়াত নিতে আগ্রহী হবেন না, বরং তাকে জোর করে বায়াত করানো হবে। কোনো ব্যক্তি যদি নিজ থেকেই ইমাম মাহদী বলে দাবি করে, তাহলে তার দাবি মিথ্যা। এছাড়াও ইমাম মাহদীর কিছু শারীরিক আলামত হাদিসে উল্লেখ আছে, যেমন উজ্জ্বল ললাট, প্রশস্ত কপাল ও নত নসিকা অর্থাৎ উঁচু নাক বিশিষ্ট। তার আগমনের প্রধান উদ্দেশ্য হল পৃথিবী থেকে সকল জুলুম, অন্যায় ও ফিতনা দূর করে ইনসাফ প্রতিষ্ঠা করা। যখনই কোনো ব্যক্তি ইমাম মাহদী আলাইহিস সালাম হিসাবে মিথ্যা দাবি করবে, তখন আপনাকে ব্যক্তিগতভাবে এই আলামতগুলো দিয়ে যাচাই করতে হবে। যদি কোনো একটি আলামতও না মেলে, তবে সেই দাবি সম্পূর্ণ মিথ্যা বলে বিবেচিত হবে। আমাদের উচিত কোনো গুজবের পেছনে না ছোটা, বরং নির্ভরযোগ্য হাদিস এবং কোরআন থেকে জ্ঞান অর্জন করা। হাদিসের এই আলামতগুলো আমাদের জন্য সতর্কবার্তা। এর অর্থ এই নয় যে আমরা সবকিছু ছেড়ে দিয়ে শুধু ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের জন্য অপেক্ষা করব, বরং এর অর্থ হলো আমাদের নিজেদেরকে সেই সময়ের জন্য প্রস্তুত করা। এই ফিতনার সময় নিজের ঈমানকে মজবুত করা, নিয়মিত সালাত, সাওম এবং অন্যান্য নেক আমল বৃদ্ধি করা আমাদের কর্তব্য। আখিরি জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা আমাদের জন্য অত্যন্ত জরুরি। প্রিয় শ্রোতা, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন এক সুনিশ্চিত সত্য, কিন্তু তার আগমনের পূর্বে
ভণ্ডদের মিথ্যা দাবি এক বড় ফিতনা। তাই আমাদের উচিত সঠিক জ্ঞানের ওপর ভিত্তি করে সতর্ক থাকা এবং সকল প্রকার গুজব ও মিথ্যা দাবি থেকে নিজেদেরকে রক্ষা করা। এই ভিডিওতে বর্ণিত আলামতগুলোই আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে কোনো দাবি গুজব নাকি আসল। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের অংশ হন। ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে প্রতিদিনই নতুন নতুন দাবি আর গুজব আমাদের বিভ্রান্ত করছে। বিশেষ করে যখন ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গুজব ছড়িয়ে পড়ে, তখন একজন মুমিনের ঈমান ঝুঁকির মধ্যে পড়ে যায়। অনেকেই বিভিন্ন দেশে বা অঞ্চলে নতুন নতুন ব্যক্তির আবির্ভাবকে ইমাম মাহদীর আবির্ভাব হিসাবে দাবি করেন। এই দাবিগুলো কি কেবলই মিথ্যা প্রচারণা, নাকি এর পেছনে কোনো সত্যতা লুকিয়ে আছে? আপনি কিভাবে নিশ্চিত হবেন যে এটি একটি গুজব নাকি এটি সত্যি একটি আসল ঘটনা? যদি এই বিষয়ে আপনার সঠিক ইসলামী জ্ঞান না থাকে, তবে আপনি হয়তো ভণ্ডদের ফাঁদে পড়বেন এবং সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে পারবেন না। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহদী, সবুজ পতাকা ও অন্যান্য অলৌকিক চিহ্নগুলো কি ইঙ্গিত করে, প্রকৃত ইমাম মাহদীকে চেনার উপায় কি, ভণ্ডদের থেকে তাকে কিভাবে আলাদা করা যায়, এই বিষয়ে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত, সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে, যাতে আপনি ফিতনার এই যুগে বিভ্রান্ত না হন এবং সঠিক পথে দৃঢ় থাকতে পারেন। আপনার ঈমানী জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। প্রিয় শ্রোতা, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন মুসলিম উম্মার এক গভীর বিশ্বাস। এটি কিয়ামতের এক বড় আলামত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। কিন্তু এই বিশ্বাসের সুযোগ নিয়ে যুগে যুগে অসংখ্য ভণ্ড মাহদী আবির্ভূত হয়েছেন, যারা মানুষকে বিভ্রান্ত করেছে। তাই এই বিষয়ে সঠিক জ্ঞান থাকা একজন মুমিনের জন্য অত্যন্ত জরুরি। আমাদের থাকা সেই জ্ঞানই আমাদেরকে ভণ্ডদের থেকে রক্ষা করবে। কেন ইমাম মাহদী আলাইহিস সালামের বিষয়ে এত গুজব ছড়ায়? এর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে সাধারণ মুসলিমদের মধ্যে জ্ঞানের অভাব, আর্থসামাজিক অস্থিরতা এবং আখিরি জামানার ফিতনা। যখন কোনো সমাজের রাজনৈতিক বা অর্থনৈতিক সংকট দেখা দেয়, তখন মানুষ এক ত্রাণকর্তার আশায় থাকে। এই সুযোগে কিছু লোক নিজেকে সেই ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন করে এবং মানুষকে বিভ্রান্ত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এসব ফিতনার ব্যাপারে আমাদেরকে সতর্ক করে গেছেন। তিনি বলেছেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না 30 জন মিথ্যা দাজ্জালের আবির্ভাব হবে। তাদের প্রত্যেকেই নিজেকে আল্লাহর রাসূল বলে দাবি